বাড়িতে কোনো অনুষ্ঠান থাকলে একটু সকাল সকালই ঘুম থেকে উঠতে হয়। তো প্রায় 5টার মধ্যে উঠে পড়েছিলাম ঘুম থেকে, আর ফ্রেশ হয়ে চলে গেলাম নিচেতে। তো নিচেতে গিয়ে এদিকে রাঁধুনি চলে এসছে, ওদের কাজ শুরু করে দিয়েছে। আর এদিকে ওভেনের উপর কড়াই চাপিয়ে জল গরম করতে দিয়েছে। তো আমি আর বাবা বেরিয়ে পড়লাম এরপর বাজার, আর সোজা গেলাম মাছের আড়তে। আড়ত থেকে মাছ নিয়ে তারপর সেটাকে ভালোভাবে কাটিয়ে পরিষ্কার করিয়ে চলে গেলাম খাসির দোকানে। আর সেখান থেকে নেওয়া হলো মটন। আর তারপরে গেলাম মুরগির দোকানে, সেখান থেকে নেওয়া হলো ডিম আর চিকেন। তো তারপরে চলে গেলাম বাড়ি। বাড়ি পৌঁছে দেখি বেবি নান বানানোর কাজ চলছে, আর এদিকে চানা মশলা প্রায় রেডি। তো খিদেও পেয়েছিল বেশ, চলে গেলাম সোজা রান্নাঘরে। তো রান্নাঘরে গিয়ে নিলাম মুড়ি আর পেঁয়াজ কুচি, আর নিলাম একটু চানার তরকারি। তো সেটাই খেয়ে নিলাম। এক জায়গায় অনেকক্ষণ ওকে নিয়ে বসে থাকলেই ও কান্না শুরু করে দেয়। তা কিছুক্ষণ পরেই কান্না শুরু করে দিয়েছিল, আর ওকে নিয়ে কোলে নিয়ে উঠানে পায়চারি করতে লাগলাম, আর এদিকে চলছিল রান্না। তো অনেকক্ষণ পায়চারি করার পর বেশ শান্ত হলো আর ঘুমিয়ে পড়লো। আর তারপরে আমি চলে গেলাম রান্নাঘরে, দেখলাম বেবি নান অলরেডি তৈরি হয়ে গেছে। তো গরম গরম নিলাম একটা বেবি নান, আর সাথে ছিল চিলি চিকেন, চানার তরকারি, আর ছিল একটা রসগোল্লা। আর এই চিলি চিকেনটা বোন বানিয়েছে নিজের হাতে, তো বেশ ভালোই লাগলো খেতে। খাওয়ার পর লেগে পড়লাম অতিথিদের জন্য টিফিন বানানোর কাজে। তো বোন ফলগুলো কাটছিল, আর আমি আর বাবা মিলে সেগুলো প্লেটে সাজাচ্ছিলাম। তো বোনকে আজকে নিতে আসবে ওর শ্বশুরবাড়ি থেকে, তো সেই জন্যই এই সব আয়োজন। তো ফাইনালি সমস্ত প্লেট রেডি। তো এবার শুধু অতিথিদের আসার অপেক্ষা। অতিথিদের টিফিন করিয়ে সমস্ত কিছু গুছিয়ে তারপরে গেলাম ভাগ্নের কাছে। তো ভাগ্নে তো দেখি নানির পাশে শুয়ে বেশ খেলা করছে হাত পা ছড়িয়ে। আর এদিকে কিছুক্ষণের মধ্যে রায়না, রিদা আর সোহানও এসে হাজির। হাত খেয়ে দাও, ভাগ তৈরি হয়ে যাবে। আর এদিকে তৈরি হয়েছিল বিরিয়ানি, তো সেটাও কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে গেল। তো রেডি হওয়ার পর অতিথিদের লাঞ্চ করালাম। আর লাঞ্চ করানোর পর সমস্ত কিছু গোছগাছ করে আমি বসলাম লাঞ্চ করতে। আর আমার লাঞ্চ করতে বসতে বসতে প্রায় বেজে গেলো 4টা। আজ লাঞ্চে ছিল চিকেন বিরিয়ানি, আর সাথে ছিল মটন কষা, রায়তা, আর এদিকে ছিল আমের চাটনি, ছিল একটা মাছ ভাজা, পাঁপড় ভাজা, আর সাথে ছিল রসগোল্লা। আর সব শেষে খেলাম আইসক্রিম, আর ছিল ছোট্ট একটা স্প্রাইট। এবার ভাগ্নের যাওয়ার পালা। তো যাওয়ার আগে ওকে কোলে নিয়ে অনেকক্ষণ আদর করলাম। তো মনটা অনেকটা খারাপ লাগছিল, যাই হোক কী আর করা যাবে, ইমোশনটা একটু কষ্ট করেই কন্ট্রোল করতে হচ্ছিলো ওই মুহূর্তে। এখন বাজছে 6:30, আর জাস্ট একটু আগে বোন বেরোলো, সবাই গেল, অতিথিরা সব একসাথে। বোন গেল শ্বশুরবাড়ি, আর ভাগ্নেও গেল। তো ভাগ্নের জন্য মনটা খারাপ করবে, এখন অতটা বুঝতে পারছি না, আজকে ব্যস্ত আছি বলে। কাল থেকে হয়তো হ্যাঁ মনটা খারাপ করে, ফাঁকা ফাঁকা, এমনিতেই ঘর ফাঁকা ফাঁকা লাগছে এখন থেকেই। তো যাই হোক, এখনও অনেকগুলো কাজ বাকি আছে আমার। আর পাশে বোনের রুম দুটো গোছাবো, বারান্দাটা গোছাবো, তারপরে রুম আর বারান্দা ঝাঁট দেবো, তারপরে বারান্দা, রুম সব, সিঁড়ি সব একদম পোছা লাগাবো। দেখি অনেকটাই নোংরা হয়েছে, বাচ্চা কাচ্চা সব ছিল তো, বুঝতেই পারছো বাচ্চা কাচ্চা থাকলে যা হয় খেলাধুলা করলে। তো সেগুলো সমস্ত পোছা লাগাবো। তারপর বাকি আছে মসজিদ থেকে কালকে যে জিনিসপত্রগুলো এনেছিলাম হাঁড়ি কড়াই, সেগুলো সব ধোয়া কমপ্লিট হয়ে গেছে, ওগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করবো, দেখি কি পৌঁছাতে পারি কিনা আজকে। আর তারপরে যাবো স্নান করতে যাবো। আর আজকে তো সারাদিন ঘেমে অস্থির, জামা কাপড় সব কাচতে হবে, দেখি স্নান করার সময় জল কাচা করে নেবো সব। তো যাই এবার স্নান করি গা, আর তার আগে সমস্ত কাজ সেরে স্নান করতে যাবো। তো এখন থাক, দেখা হচ্ছে স্নান টান সেরে ফ্রেশ হয়ে দেখি রেস্ট করবো, তারপর তোমার সাথে কথা হচ্ছে। সমস্ত কাজ কমপ্লিট করে স্নান সেরে 8:30টায় করতে বসলাম ডিনার। আর আজকে ডিনার ছিল চিকেন বিরিয়ানি, আর ছিল 1 পিস মাছ। এখন বাজছে 9টা, আর একটু আগে ডিনার করে উপরে এলাম। তো আজকে একটু তাড়াতাড়ি ডিনার করে ফেললাম, 8:30টার মধ্যে ডিনার করে ফেলেছিলাম, কারণ খিদেও পেয়েছিল বেশ, আর ক্লান্তিও ছিল, ভাবলাম তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়বো। তো সেই জন্য ডিনার তাড়াতাড়ি সেরে উপরে চলে এসেছি। আজকে স্নান করতে অনেকটাই লেট হয়ে গেছিলো, প্রায় 8টা বেজে গেছিলো স্নান করতে, কারণ বাড়ির যে সমস্ত কাজ বাকি ছিল সেগুলো কমপ্লিট করলাম, তারপরে স্নানে গেছিলাম। তো যাই হোক, আরেকটা কাজ বাকি থেকে গিয়েছে, মসজিদে যে হাঁড়ি কড়াইগুলো এনেছিলাম সেগুলো আজকে দেওয়া হলো না, কারণ মসজিদে ইমাম সাহেব ছিলেন না ওই সময়। তাই স্নান করার আগেই ভেবেছিলাম পৌঁছে দেবো, কিন্তু সেটা হলো না, স্নানটা করতেই হলো শেষ পর্যন্ত। তো এখন
চলে এসেছি ওপরে, এবার দেখি তাড়াতাড়ি শুয়ে পড়বো, প্রচণ্ড টায়ার্ড, আর কালকে ডিউটিও আছে। আর এদিকে বাড়ি তো একদম পুরো ফাঁকা ফাঁকা লাগছে, কারণ ভাগ্নের নেই। আর এই সময়টা কি হয়, ওর কান্নার আওয়াজ বেশি আসে এই সময়টাতে, বেশি আসতো এই সময়টাতে। তো এই সময়টায় অনেকটা ওকে চুপ করাতে কেটে যেত এই সময়টা। যাই হোক, দেখা যাক কবে শিউরি যায়, তারপর দেখা হবে আবার ভাগ্নের সাথে। তো আজকে ব্লগটা এখানে এন্ড করছি, আজকের মতো টাটা বাই বাই, দেখা হচ্ছে আবার কালকে।